সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে নতুন আরও একটি সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমার সকালবেলা কাজ বাজ শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড এই যে বেরোলো হচ্ছে দুধ আনতে, আর আমি এদিকে আমার সকালের যা কাজকর্ম থাকে বাসি সেগুলো সব কমপ্লিট করে আমি এখানে রান্না বান্নার জন্য সব জোগাড়জাত করে রেখেছি। দেখো, একটু ডাল চাপিয়ে দিয়েছি। আমার ঘরে কিন্তু ডাল রোজের হয়। আর এই দেখো, সব সবজিপাতি কেটে রেখে দিয়েছি। এখানে পালং শাক, বেগুন, তারপর একটা যে তরকারি হবে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন ওই 7টা এরকম বাজে। তো এই তো আমার এই দেখো এখানে ডাল চাপিয়ে দিয়েছি। মুগ ডাল হচ্ছে আজকে আমাদের ঘরে রোজের ডাল হয়, হয় মুসুর ডালটা বেশি হয়, মুগের ডালও হয়। এই দু রকমের ডাল বেশি হয় আমাদের, মানে রোজেরই ডাল হয়। তো এই তো দেখো, আমার রান্না বান্না চাপানো হয়ে গেছে। আর আমার ছেলে না আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে সকাল সকাল। তো এইখানে দেখো ওকে সব রেডি করিয়ে দিয়েছি, দিয়ে এইখানে বসে আছে, বসে বসে খেলছে। আর আমার ডাল হয়ে গেছে, এদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি ভাজতে। দেখো কতটা পালং শাক কুটেছি, কিন্তু কড়াই দিতে মজে এইটুকুনি মাত্র হয়ে গেছে। এখন ভাবছি পুরো পালং শাকটা দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু যাকে আর তো এখন কোটার সময় নেই। এই দেখো মুগ ডাল হয়ে গেছে। আমার ছেলে দেখো এখানে বসেছিল, এবার বসে বসে বলছে ওর পেটুতে লাগছে, তো ঘরে চলে গেছে তার জন্যে। আর এই দেখো আমি কি এবার মানে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে খাবার দাবার টিফিনের জন্য সব রেডি করে নিয়ে এসেছি। ভাতটা চাপিয়ে দিই, আমার কিন্তু এখন ভাত হচ্ছে, ভাত তো বেলাতেই হয়। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর আমরা টিফিন খাবো বলে ওখানে সব কিছু জোগাড়জাত করে নিয়ে চলে গেছি। আমি আর আমার ছেলে টিফিন খাবো, আর আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে। আর এই দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, হ্যাঁ আমি কি কি রান্না করেছি আজকে। এই দেখো এটা হচ্ছে তোমার পালং শাকই তো, হ্যাঁ পালং শাক ভাজা। শাকের নাম ভুলে যাই আমি কিন্তু মাঝে মধ্যে, হ্যাঁ। তো এটা হচ্ছে পালং শাক ভাজা, এটা হচ্ছে মুগ ডাল, আর রয়েছে হচ্ছে এদিকে দাঁড়াও কি আছে, এদিকে হচ্ছে বেগুনটাকে এটা সেঁকেছি, ভাজা নয় কিন্তু এটা সেঁকা। তো এটাকে আমি মাখবো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচো এইসব দিয়ে মাখবো। আর এটা হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে একটা তরকারি। তো এই তো হয়েছে রান্না বান্নার। এদিকে হচ্ছে দুধ জাল হয়ে গেছে, আর ভাতটা চাপিয়ে দিয়েছি আমাদের টিফিন খাওয়ার জন্য। আমি টিফিন খাওয়ার জন্য একটু ছাঁচি কুমড়োর তরকারি করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সেই তরকারিটা দিয়েই আমি মুড়ি খাবো। তো সব কিছু তো ঘরে নিয়ে চলে গেছি টিফিন খাওয়ার জন্য, আর এইগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য আমি আবার রান্নাঘরে এসেছি দেখাতে। তো চলো আমরা এখন টিফিন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আমি কি কি করি না করি সব কিছু শেয়ার করব। তো এই দেখো আমাদের টিফিন খেয়ে ঘর দৌড় এক চুটকিতে কমপ্লিট হয়ে গেছে। এক চুটকিতে হয়নি কিন্তু হয়েছে। যাই হোক, সব গোছানো কমপ্লিট। আর আমার ছেলে দেখো এখানে সোফার মধ্যে শুয়ে শুয়ে নিজের মনে কথা বলছে আর খেলা করছে। তো ও এইভাবেই সারাদিন মোটামুটি খেলে, আর আমিও ওর সঙ্গে একটু সময় তো দিতেই হয়। আর এই দেখো আজকে কিন্তু ভালো রোদ উঠেছে, মাঝে মধ্যে না রোদটা যেন উঠতেই চাইছে না, তো আজকে ভালো রোদ উঠেছে। আর এই দেখো আমার গ্যাস ট্যাস মোছা সব কিছু কমপ্লিট করে আমি এদিকে বসিয়ে দিয়েছি জল গরমের জন্য, মানে স্নানের জন্য। ও করবে, তারপর আমি করব। তো এমনি রান্নাঘর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে এরপরে আমরা দেখা করছি একেবারে সন্ধ্যাবেলা। তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা সবাই খুব ভালো করে আনন্দ করো, যে যেমনভাবে পারো আনন্দ করো, তাই না? আনন্দটাকে মানে ছাড়া যাবে না, যেভাবে হোক আনন্দ একটু করে নিতেই হবে, তাই না? সময় যেটুকু থাকবে মানে ভালো সময়, সেটাকে সেইভাবে কাটিয়ে নেওয়াটা আমাদের সবাইয়ের খুব দরকার। তো এই তো দেখো, এই আমাদের একটা ছোট্টখাট্ট একটা কেক এনেছে। তো আমার ছেলের খুব শখ যে ও কেক কাটবে। আর আমাদের বাড়িতে জন্মদিন মানে আমাদের বাড়িতে একটা এখানকারের আর কি, আমার শ্বশুরবাড়িতে জন্মদিনে কেক কাটা বা পায়েস করা এই নিয়মগুলো নেই। আমার ছেলের কিন্তু 1 বছরে অনেক বড় করে জন্মদিন সেলিব্রেশন হয়েছিল, কিন্তু ওর কিন্তু কেক কাটা বা পায়েস করা কিছুই হয়নি। আর আমার ছেলে এই ফোন দেখে বা টিভি দেখে এই কেক কাটা, তারপরে এই যে হাততালি দেওয়া, এই জিনিসগুলোকেও খুব পছন্দ করে। ও এমনি নিজে নিজে খেলার ছলেও সবসময় ওই হ্যাপি বার্থডে গান করে। তো আজকে যেহেতু একটা কেক আনা হয়েছে, তো ও কিন্তু বলছে যে ওর বার্থডে, তো ও আমাদেরকে বলছে যে হ্যাপি বার্থডে গান করার জন্য। তাই ওর বাবা দেখো ওখানে হ্যাপি বার্থডে গানই করছে। তো ওর খুব শখ কেক কাটবে এরকম।
তো আজকেই ও এই জন্য ওকে দিয়েই আর কি কেকটা কাটানো হচ্ছে। দেখো ও বলছে নিজে নিজে কাটবো, কিন্তু নিজে নিজে কি কাটতে পারে, তাই না? তো আমি ওকে হাতে ধরে এই যে কেকটা কাটিয়ে দিচ্ছি, ও শখটা মিটছে। আমাদের বাড়িতে কেক কাটা বা পায়েস করা এগুলো কিন্তু হয় না, জানি না কোনো কারণবশত হয়তো হয় না, যেহেতু বারণ করেছিল সেহেতু আমার ছেলের কোনো জন্মদিনে এমনি রান্না বান্না করে দেওয়া হয়, কিন্তু কেক কাটা বা পায়েস করা কিছুই হয় না। তো এই তো দেখো আমাদেরও একটা ছোট্ট মাট্ট কেক এনেছে, তো এটাই আমরা কেটে খাবো, আর এটাই আনন্দ, তিনজনে মিলে কেক কাটছি খাচ্ছি, তাই না? যে যেমনভাবে পারে সেরকমভাবে সব জিনিসটাকে আনন্দ করার চেষ্টা আমরা করি। তো এই তো চলো, ওকে মুখে একটুখানি দিয়েছি, ও খুব একটা খেতে চায় না, ওই যাই হোক একটুখানি খেয়েছে। আর এখন মোটামুটি একটু আধটু খেয়ে, এখন তো বাজে 8টা 8:30 বেজে গেছে। তো ও ফেরার সময় কেকটা এনেছে, তো তার জন্য এখন খুব একটা খাওয়া হবে না, ওই একটু আধটু কেটে খেয়ে তারপরে আমরা রেখে দেবো, এটা পরে খাওয়া হবে। আর এই তো দেখো আমি ওখানে কেক টেক কেটে সব গুছিয়ে গাছিয়ে রেখে চলে এসেছি রুটি বানাতে। রুটি আর আলুর তরকারি হবে। তো আজকে না আলুটা কোটাও নেই, মানে এই ঠান্ডার জন্য বসে বসে দেরিও হয়ে যায়, মনে হয় দূর পরে করব এই ভেবে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক কিছু করার নেই, করতে তো হবেই, তাই আমি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8টা। তো এই যে রুটি বানাতে চলে এসেছি, রুটিটা হয়ে গেলে সেঁকে নিয়ে তারপরে আলুর তরকারিটা বসাবো। আলুর তরকারিটা বসিয়ে দিয়ে আবার এ করবো, সব কিছু গোছগাছ করতে হবে, রান্নাঘরের সব এটা ওটা পড়ে থাকে না, ওটা রান্না করতে গেলে সেরকমই ব্যাপার। তো এই তো আমার রুটি শাঁকা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিয়ে একটা কিসের আওয়াজ হচ্ছে জানো, তো কোনো কিছুর একটা মানে মিক্সি চলছে মানে পাশের বাড়িতে, তো সেইটারই এমন বিকট আওয়াজ হচ্ছে, জানি না কেন মিক্সি আমাদেরও চলে, এত মানে এরকম আওয়াজ হয় না। তো সেইটা শুনতেই আমরা ওদিকে ছুটে গেছি যে কিসের আওয়াজ হচ্ছে, যেহেতু আমার ছেলে ঘরে আছে, তো কোনটা কি করছে না করছে একটা ভয় লাগে, সব কোথা থেকে কি হয়, কিসের আওয়াজ হুট করে আমাদের পাশের বাড়িতে মিক্সি চালিয়েছে, তো তার জন্যই অত জোরে একটা বিকট আওয়াজ হচ্ছিল। তো যাই হোক দেখো আমি তরকারি চাপাবার জন্য আমার আলু কাটা হয়ে গেছে, আর কড়া বসিয়ে দিয়েছি, এমনি প্লেন আলুর তরকারি হবে, আর কিছুই হবে না আজকে, আলুর তরকারি আর রুটি। আর মিষ্টি ফ্রিজে রয়েছে, ওটা বের করে দেবো, হয়ে যাবে। আর আমার ছেলে তো দুধ দিয়ে রুটি খায়, ওর দুধ আছে, দুধে ভিজিয়ে দেবো রুটিটা, হয়ে যাবে। আর আমি এখন তাড়াহুড়ো করছি, মানে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি ঘরে যাব, কেন বলো তো, আমি দেখব হচ্ছে একটা সিরিয়াল, কারণ আমি এই সিরিয়ালটা না প্রথম দিন থেকে দেখি, আর আমার খুব ভালোও লাগে, তো এই সিরিয়ালটা মানে আমাকে দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি এখানে তরকারিটা চাপিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, মানে 8:30 থেকে আরম্ভ হবে, এখন বাজে হচ্ছে 8টা 10। তো তরকারিটা চাপিয়ে দিয়ে আমি ঘরে চলে যাব, ততক্ষণে ঢাকা চাপা দেওয়া কমানো থাকবে, কিছু অসুবিধাও হবে না, তার মধ্যে একবার খুলে দেখে নিলেই হয়ে যাবে তরকারি। তো এই তো তারপর ওই সিরিয়ালটা দেখার পরে আমি তারপরে এসে রান্নাঘর গোছাবো, তাই না? আগে সিরিয়াল দেখতে হবে তারপর। তো এই তো রান্না বান্না আমার মোটামুটি হচ্ছে। কাঁচা লঙ্কাটা না এত বড় বড় এবারে কাঁচা লঙ্কা এনেছে, কড়ায় ভেঙে দিচ্ছি, তাও কি ফাটছে প্রচণ্ড, আর প্রচুর ঝালও। এই দেখো আমার কিন্তু তরকারিটা মানে কষে পুরো জল দিয়ে চাপিয়ে দিয়েছি, এবার আমি যাব ঘরে, ঘরে গিয়ে বসে বসে আমি এখন সিরিয়াল দেখব। তারপর হ্যাঁ, আগে ফ্রিজ থেকে দুধটা বের করে রাখি, ছেলেটারও দুধের মধ্যে রুটি ভেজাতে হবে, তো ফ্রিজে এত ঠান্ডা হয়ে থাকে, আগে থেকে না বের করে রাখলে না জাল দেওয়া যায়, অসুবিধা হয়। তো মানে দুধটাও বের করে রেখে দিই, তারপরে এটা চাপিয়ে দিই, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি ঘরে যাব। এখন বাজে হচ্ছে 1টা 15। আর আমার দেখো রান্নাঘরের কাজ এই রকম মানে অবস্থা। আর ওই যে ওখানে এই কাপটার মধ্যে সব চামচ ফামচ রাখি না, কাপটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো এর মধ্যে তো নোংরা পড়ে, কিছুদিন ছাড়া ছাড়া আমার পরিষ্কার করি, তো আজকে দেখো এগুলোকে নামিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ঘরে এসে দেখছি দেখো আমার ছেলে এই রকম অবস্থা করেছে, চাল নিয়ে খেলে, তো ও দেখেইছো তোমরা, তো এইসব চাল টাল নিয়ে ফেলছে, খেলা করছে।